লোক দেখানো 1.5 লাখ টাকার গরু কিনে, হ্যাঁ লোক দেখানো কুরবানিটা গ্রামের মানুষ সবাই বলবে যে হে আব্দুল মোনাইম কত বড় গরু কুরবানি করেছে জানিস, এত বড় গরু কুরবানি করেছে। তার পাশে যাওয়ার মতো পজিশন কারণে এই যে লোক দেখানো কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোরআনের আয়াত জানাচ্ছেন, আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক জানান, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যখন মানুষ কুরবানি করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুরবানির গোশতটা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না, কুরবানির রক্তটা আমি আল্লাহ পাকের আরশে আজিমে আসে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুরবানির রক্তটা জমিনে পড়ে যায়, কুরবানির গোশতটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই পশুর রক্ত, ওই পশুর গোশতটা আমি আল্লাহ আমার দরবারে আসে না, বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো আমার বান্দা বান্দীদের অন্তরের ভালোবাসা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার ভালোবাসায় কুরবানি করছে, মহব্বত করছে, এই তাকওয়াটাই আমি আল্লাহ আমার দরবারে পৌঁছে যায়। আল্লাহ পাকের দরবারে যখন আপনার এই তাকওয়া, আপনার এই মহব্বত, আপনার এই ভালোবাসা যখন পৌঁছে যাবে, মনে রাখতে হবে ওই পশুটা যে কুরবানি হলো, ওই কুরবানিটা যদি কবুল হয়ে যায়, ওই পশুর গায়ের প্রত্যেকটি লোমের বিনিময়ে আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে আপনার আমল নামাটা ভরিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, গত দুদিন হলো ঈদ হয়ে গেল, আমরা আনন্দ ফুর্তি করছি গোশতের, একেবারে মাড়ির দাঁত দিয়ে, সামনের দাঁত দিয়ে যেভাবে গোশতটাকে আমরা যেভাবে পারছি, কেউ বিরিয়ানি করে খাচ্ছি, কেউ কোপ্তা করছি, কেউ কাবাব বানাচ্ছি, ওই গোশতর কেউ কালিয়া বানাচ্ছি, গোশতটাকে ভুনা বানালাম, গোশতর ঝোল করলাম, গোশতর কত রকমের আইটেম আমি বানাচ্ছি। অথচ একবারও ওই গোশত খাওয়ার সময় আমার আল্লাহর প্রশংসা একবারও গাইনি, আল্লাহ শুকরিয়া একবারও উচ্চারণ করেনি, সুবহানাল্লাহ বলেনি, আলহামদুলিল্লাহ পড়েনি। অথচ এই গোশতটা আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত হালাল করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান। এই কি হয়েছে, কি হয়েছে, ওকে কি করছিস? হ্যাঁ এই কি করছিস বল, কি করছিস? দুষ্টুমি করছিস? এদিকে তুই লম্বা বানা, এদিক সরে, এদিক সরে, তুই আমার সামনে সোজাসুজি, আমার সামনে সোজাসুজি ফয়েজলে, এদিক সরে, ডাইরেক্ট হিট হবে, এদিক সরে বস। এই কাছাকাছি বসছিস কেন? এই যা, কি হলো রে? একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, চালতাখালীর মানুষ, আপনাদেরকে একটা কথা বলি। আব্দুল্লাহিল মারুফ সাহেব নেমে যাওয়ার আগে একটা কথা বলেছেন, যেহেতু ওনার জুনিয়র, আমার বয়সের ছোট আমরা, তো আমার জন্য উনি তাকবীরে আব্দুল মোনাইম সাহেব জিন্দাবাদ বলেছেন। উনি বললেন যে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ যদি না করা হয়, হ্যাঁ রাসূলুল্লাহর সে উম্মত নয়, এরকম একটা হাদিস বলেছেন। তো বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আদাব। কি আদাব? আদব, শিষ্টাচার, ডিসিপ্লিন যদি কারো মধ্যে না থাকে, সে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। পারবে কি? আপনারা কথা বলছেন না কেন? ভালো ডিসিপ্লিন, ভালো শিষ্টাচার যদি না থাকে, ভালো তার চরিত্র, ক্যারেক্টার যদি ভালো না থাকে, সে কিন্তু ভালো মানুষও হতে
পারবে না। এই জন্য এই মাহফিল হলো কিসের মাহফিল? বলেন বলেন। কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল। এই মাহফিলে বসলে এর শিষ্টাচারের প্রয়োজন আসে না নেই? আদবের প্রয়োজন আসে না নেই? হ্যাঁ, শিষ্টাচার আদবের প্রয়োজন রয়েছে। সুতরাং এটা হাসির মঞ্চ নয়, এটা হাসিরও জায়গা নয়, এটা তামাশারও জায়গা নয়। মনে রাখতে হবে, যদি আমরা এখানে তামাশা মনে করি, তাহলে মনে রাখতে হবে আল্লাহর দরবারে কিন্তু আদালতে একদিন উঠতেই হবে। সেদিনে কিন্তু আল্লাহর দরবারে আমাদের এই হাসি বার হয়ে যাবে। আমাদের এই বাচ্চাগুলোকে বোঝাতে হবে, কোরআনের মাহফিলে যখন বসবে ইয়ার কি আড্ডা ফাজলামি এ সব কিছু বন্ধ রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে শিষ্টাচার ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের জিকির হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, এই জায়গাটা আমার আল্লাহ পাক শিষ্টাচারের কথা বললেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন পড়া হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দীরা, ফাসতামিউ, তোমরা একাগ্রতার সঙ্গে অ্যাটেনশন দিয়ে শোনো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই কোরআন পড়াটা শোনো, কোরআনের আলোচনাটা শোনো, কোরআনের জিকিরটা শোনো। ওয়া আনসিতু, আর তোমরা জবানটাকে বন্ধ করে থাকো, চুপ থাকো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন। তাহলে কি হবে? যদি কান দিয়ে কোরআনটা শুনতে থাকো আর জবানটাকে বন্ধ রেখে যদি কোরআনটাকে অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকো, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে রহমতের ঝর্ণা নাজিল করে দেব। চলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যেখানে কোরআন হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের জিকির হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, চুপ থাকতে হবে আর কান পেতে শুনতে হবে। হই হই হাসি ঠাট্টা করলে হবে না। মনে রাখতে হবে, আমি যদি শ্রোতা না হয়ে আলোচক হতাম তো আলোচকের জায়গায় বসতাম। শ্রোতা হয়েছি মানে আমাকে শ্রোতার মতো শ্রোতা হতে হবে, শুনতেই হবে। কথা বুঝতে পারছেন? সংক্ষেপে আমি কয়েকটি কথা বলেছি, বিশেষ করে তাকবীর তাশরিকের বিষয়, কুরবানি, স্যাক্রিফাইস, এবং আমরা আমাদের দায়িত্ব কতটুকু, আমরা যে একটা খাদ্য ভক্ষণ করছি, কুরবানির গোশত আমরা যে নিয়ামত হিসাবে, হালাল খাদ্য হিসাবে পেয়েছি, আমরা যে গোশতগুলো খাচ্ছি এর শুকরিয়া কতটুকু আদায় করেছি, এই বিষয় পরিশেষে আমি শিষ্টাচার আদবের বিষয়টা আপনাদের খিদমতে উল্লেখ করলাম। আল্লাহ এই চারটি বিষয়ের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মদিনাওয়ালাকে স্মরণ করে মোহাব্বতে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করিয়া নবী।